এখানে কিছুক্ষণ দাঁড়ায়, শেখ সাদির বাড়িঘর গুলা দেখে, আবার কিছুক্ষণ পরে আবার চলে যায়, আবার কিছুক্ষণ পরে আবার চলে যায়। ঠিক মনে করো দুনিয়াটাও এরকম পথিকের জন্য সামান্যক্ষণ অবস্থানের জায়গা। এই সামান্যক্ষণ অবস্থানের জন্য এই জুপড়ি জাপড়ি এইটাই তো যথেষ্ট। এত ফাঁকা দালান কোটার অট্টালিকার কি দরকার? শেখ সাদির মান্যায় আল্লাহু আকবার। সাদিয়া শিরাজিয়া নামস বসাস খানা আশরা দিদাম খারো খসাস। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কিছু কিছু হুজুরের তো আমরা খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহি, খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিলেন, বিশ্ববিখ্যাত আরবি গ্রামারের পারদর্শী হযরত মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির কাছে যেদিন মুরিদ হওয়ার জন্য গেছেন, যাইয়া দেখে খাজা ওবায়দুল্লাহ আহরারের বাড়িঘর ফাঁকা, দালান কোটা অট্টালিকা, বাড়ির চতুর্পাশে সাইড ওয়াল, বাড়িতে ঢুকার পথে একটা রাজকীয় গেট। এগুলা দেখি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির মন খারাপ হয়ে গেছে। ওরে বাবারে, এটা তো আস্থা দুনিয়ায় যার, এতের কাছে মুরিদ হই লাভ হইব কি? এত তো দুনিয়ার পাগল, দুনিয়ার কুত্তা। এই কথা মনে করি আর নিজে নিজে সিদ্ধান্ত নিছে না, এই লোকের কাছে মুরিদ হওয়া যাবে না। তো এখন আসলাম যে এটা তারে জানান দিতে হবে না। তো খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির গেটের মধ্যে একটা ছন্দের অর্ধেক লিখে দিছে, একটা ছন্দের অর্ধেক, একটা শেয়ারের অর্ধেক। আল্লাহু আকবার। চেমরদাসনা কে দুনিয়া দোস্তে দারদ। ওই মানুষটা কেমন আল্লাহর ওলি, যাদের লগে দুনিয়ার লগে বন্ধুত্ব থাকে, যাতে দুনিয়ার ভালোবাসে, দুনিয়ার কুত্তা, এতে কেমনি আল্লাহর ওলি হয়? এই কথাটা গেটের মধ্যে লিখে দিই। তারপরে ফিরে যাওয়ার সময় খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির বাড়ির দরজায় মসজিদ একটু আসিল, মনে মনে খেয়াল করছে মসজিদের বারান্দার মধ্যে কতক্ষণ বিশ্রাম করি, তারপরে চলে যাবো। আব্দুর রহমান জামি খাজা ওবায়দুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাইহির মসজিদের বারান্দায় যাইয়া আরাম করছে, একটু বিশ্রাম করেন। এই বিশ্রামের মধ্যে ওনার চোখে ঘুম আসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়েছে, হিসাব নিকাশ চলতেছে। এক সময় আব্দুর রহমান জামির ডাক পড়ছে হিসাব দেওয়ার জন্য। আব্দুর রহমান জামি আল্লাহর দরবারে হিসাব দিতে গেছে। হিসাব দিতে একটা নেকি শর্ট পড়ে গেছে, বদি একটা বেশি, নেকি একটা কম। আল্লাহ পাক কয়, ও আব্দুর রহমান, কিয়ামতের ময়দানের থেকে তালাশ করি একটা নেকি নিয়ে আসো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের থেকে একটা নেকি নিয়ে আসো, তাহলে তোমার